যাই করছেন তাতেই বিপত্তি আসছে, কিছুই ঠিকমতো হচ্ছে না। এমন অবস্থায় কি করবেন? কি করলে এই সকল বিপদ থেকে মুক্তি পাবেন? এই প্রশ্নের উত্তরই আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, অনেকদিন ধরে কি খারাপ সময়ের সম্মুখীন হচ্ছেন? যতই পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, সেই চেষ্টার সুফল পাচ্ছেন না? তাহলে আসুন আজকে আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যেখানে আপনার সকল চিন্তা কেটে যাবে। তবে ঘটনাটি সম্বন্ধে জানার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ বা জয় মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। মুম্বাই মহানগরীর বাসিন্দা ব্রজ 2020 শুরুতে সে বেকারত্বে ভুগছিল এবং 1 বছরেরও বেশি সময় ধরে একই অবস্থা ছিল। ব্রজ সে মুহূর্তে বিষণ্ণতার সাথে সংগ্রাম করছিল। তার পেশাগত, ব্যক্তিগত এবং আর্থিক পরিস্থিতি এটিকে আরো খারাপ করে তুলেছিল এবং সে কেবল অসাড় হয়ে পড়ছিল এবং একা বোধ করছিল। কিন্তু তাও সে চেষ্টা থামায়নি। বছরের শুরুটা বড়ই দুর্যোগপূর্ণ হলেও কয়েক মাস পরে ব্রজ ভাবতে শুরু করে যে এবার তার একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এবং সে সুযোগ সন্ধান করা শুরু করে। সে তার বিষণ্ণতার সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে তার এলাকায় প্রতিদিন চাকরির বিজ্ঞাপন খুঁজতে থাকে। ব্রজ গুনতে বসলে আঙুলের কড় হারিয়ে ফেলবে এতবার সে চাকরির পরীক্ষায় বসেছে। শেষে কিছু ইন্টারভিউতে সে চান্স পেয়েছিল, কিন্তু তাতেও বেশিরভাগ ক্ষেত্রে কোনো লাভই হয়নি। তারপর একদিন সে একটা বড় কোম্পানির সাথে একটি ইন্টারভিউ পায়। বিল্ডিংয়ে প্রবেশের পরেই দেখে বেশ কিছু যুবক ঝড়ের গতিতে সেখান থেকে বেরিয়ে আসে। একজন বেরিয়ে আসার সাথে সাথে তার মুখের উপরে দরজা ধাক্কা দেয়। সে এমনকি ক্ষমাও চায় না, কিন্তু বলে এখানে তুমি চাকরি পাবে না। ব্রজ হতভম্ব হয়ে যায়। তখনই এক ভদ্রমহিলা তার কাছে গিয়ে ব্রজকে তার অফিসে আমন্ত্রণ জানায়। ইন্টারভিউ শুরু হয়, কিন্তু সে বুঝতে পারে যে সে কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলছে। সেই অফিস থেকে বেরোনোর সময় ব্রজ বুঝতে পারে যে সে ঠিকমতো কথাও বলতে পারে না। কয়েক মাসের মধ্যেই দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে যায়। তারপরে কখনো ব্রজ সেই কোম্পানির ডাক পায়নি। সে তাদের ইমেল করে, অনেক সময় ফোন করেও সরাসরি জিজ্ঞাসা করে, কিন্তু কোনো লাভ হয় না। কিছুদিন পরে আরেকটি কোম্পানির জন্য সে প্রস্তুতি নেয়। 2 সপ্তাহে লকডাউন শুরু হওয়ার ঠিক পরে একটি অনলাইনে ইন্টারভিউ হয়, যা দুর্দান্ত মনে হয়েছিল ব্রজর কাছে। ইন্টারভিউয়ার বলেছিল যে লকডাউন শেষ হওয়ার সাথে সাথে সে আবার ব্রজর সাথে যোগাযোগ করবে, কিন্তু লকডাউনের সময়সীমা বেশ কয়েকবার বাড়ানোতে ব্রজ আর তাদের কাছ থেকে কোনো উত্তর পায়নি। এমনকি সে লকডাউনের মাঝামাঝি সময়ে একটি ইমেল পাঠিয়েছিল যে তাদের পরিকল্পনা পরিবর্তিত হয়েছে কিনা তা জানতে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে ব্রজর মনে হয়েছিল যে সে কুয়াশায় হারিয়ে গেছে। তার কোনো ভবিষ্যৎ নেই, কোথায় যেতে হবে তার ধারণা নেই। লকডাউন শেষেও বেকারের মতো বসে থাকতে থাকতে তার জীবন বিষাক্ত হয়ে উঠেছিল। এমন সময় একদিন এক সাধু বাবার সঙ্গে আলাপ হয় তার। নিজের যত কষ্ট তার কাছে স্পষ্ট করে বলে ব্রজ। বাবাজি বলেন, দেখো বাবা, যাই করো না কেন নিজের মনকে ঈশ্বরের প্রতি সমর্পিত করো। তিনি ঠিক একটা কোনো না কোনো পথ দেখাবেন। কে বলতে পারে আজকে হয়তো তুমি বেকার, কিন্তু কাল হয়তো তোমার থেকে ব্যস্ত কেউ হবে না। সুতরাং হেরে যাওয়ার কথা মাথায়ও আনবে না। তারপর থেকে ব্রজ নিজেকে আরো প্রস্তুত করতে থাকে চাকরির পরীক্ষার জন্য। কিন্তু এবার সে কোনো ফলের চিন্তা করে না, বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঠাকুর, তোমার যা ঠিক মনে হবে তাই হোক, আমি চেষ্টা চালিয়ে যাব, হার মানব না। অবশেষে কয়েক সপ্তাহ পর যখন সে নতুন একটি কোম্পানির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছে, তখনই অনলাইন ইন্টারভিউ নেওয়া কোম্পানি থেকে তার কাছে ফোন আসে। তারা যোগাযোগ করে জানায় তাকে আরও উঁচু পদে নিযুক্ত করা হয়েছে আর আগামী সপ্তাহ থেকে তাকে জয়েন করতে হবে। ব্রজ কাজটি পাওয়ার পর থেকে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি হয়ে গেছে। সে এখন তার জীবনের একটি দুর্দান্ত জায়গায় আছে এবং সেই সংগ্রাম থেকে সে যে শিক্ষা পেয়েছে তা তাকে চাকরিতে আরও ভালোভাবে পারফর্ম করার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিয়েছে। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তুমি জীবনে যেই কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরে সমর্পিত করে রাখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, শক্তি পাবে। এই সহজ কথাটি যদি আমরা মাথায় রেখে জীবনে এগিয়ে যেতে পারি, তাহলেই দেখবেন অর্ধেকের বেশি সমস্যা দূর হয়ে যাবে। যত আটকে থাকা কাজের বাঁধন ভেঙে যাবে, কারণ পরম করুণাময় ঈশ্বর আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে ব্যস্ত আছি,
কথাটা বলা খুব সহজ যখন আপনাকে কারোর প্রয়োজন পড়ে, কিন্তু যখন আপনার কাউকে প্রয়োজন পড়ে তখন কথাটা শোনা বেশি কষ্টকর। জীবিকা অর্জন করার তাগিদে এতটাও হারিয়ে যেও না যাতে নিজের জীবন গড়তেই ভুলে যাও। যারা জ্ঞানী তারা সচরাচর অতিরিক্ত কথা বলে না, আর যারা খুব বেশি কথা বলে তারা কখনো জ্ঞানী হতে পারে না। জীবনে কখনই কাউকে পুরো বিশ্বাস করতে যাবেন না, কারণ অবশেষে নিজেকেই সর্বদা প্রতারিত হতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই রয়েছে। মানুষকে কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতে হয় শুধুমাত্র সে মানুষ তা প্রমাণ করার জন্য। ভালোবাসা একটি পাখির মতো, লোকেরা এটিকে খাঁচায় রাখতে চায় যখন এটি খোলা আকাশে থাকে, আবার যখন এটিকে খাঁচায় দেখে তখন এটিকে মুক্ত করে দিতে চায়। আমাদের চোখের সামনে যা থাকে তার মূল্য দেই না, আমাদের চারপাশে ঘিরে থাকা ভালোবাসার কথা মনে রাখি না, কিন্তু ভাসমান মেঘের ভেসে আসা ভালোবাসাকেই আমরা মনে রাখি। পৃথিবীর সব নারীর ডাক আপনি উপেক্ষা করতে পারবেন, কিন্তু মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা আপনার নেই। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা শুরু করে, তাই প্রয়োজনের চেয়ে কাউকে বেশি ভালোবাসার দরকার নেই। জীবনে সহজে কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকেই তুমি বিশ্বাসযোগ্য মনে করবে সেই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। প্রতিটি দুঃসংবাদের আড়ালে একটি করে সুসংবাদ থাকে। একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা। জীবনে বড় বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষেরাই করে, আর তার ফলেই সে সেই অভিজ্ঞতা অর্জন করতে পারে। হাসি সবসময় আনন্দের প্রকাশ নয়। কিছু মানুষ তাদের হাসি দিয়ে নিজেদের ভিতরের দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে। সুখ কোনো বাহ্যিক অবস্থার উপরে নির্ভর করে না, এটা আমাদের মানসিক মনোভাব দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুখ তখনই হয় যখন আপনি যা ভাবেন, যা বলেন এবং যা করেন তা সামঞ্জস্যপূর্ণ হয়। সুখী হওয়ার চাবিকাঠি হলো আপনি কি গ্রহণ করবেন, কি ছেড়ে দেবেন তা বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে আপনার হাতে। দুটি জিনিস আমাদের সুখ থেকে বাধা দেয়: অতীতে বাস করা এবং অন্যদের পর্যবেক্ষণ করা। সুখ তখনই আসে যখন আমরা আমাদের সমস্যাগুলোর বিষয়ে অভিযোগ করা বন্ধ করে দিই। সুখ হলো স্বাস্থ্যের সর্বোচ্চ রূপ। কৃতিত্বের উত্তেজনা এবং সৃজনশীল প্রচেষ্টার রোমাঞ্চের মধ্যেই প্রকৃত সুখ নিহিত। আপনি জীবনে কতটা সুখী সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার কারণে কতজন সুখী তা গুরুত্বপূর্ণ। সুখের একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়, কিন্তু প্রায়ই আমরা দরজা বন্ধ হওয়ার দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমাদের জন্য যেটি খোলা রয়েছে সেটি আমরা দেখতে পাই না। সুখ মাইল দূরে নয়, এটা আপনার পাশে আছে। এটা উপলব্ধি করার জন্য আপনাকে আঁকড়ে আছে। মূর্খ, স্বার্থপর হওয়া এবং সুস্বাস্থ্য থাকা সুখের জন্য তিনটি প্রয়োজনীয়তা, যদিও মূর্খতার অভাব থাকলে সব হারিয়ে যায়। জীবনে সত্যিকারের সুখী হতে চাইলে অন্তর থেকে ঘৃণাকে দূর করুন এবং মন থেকে দুশ্চিন্তা দূর করুন। অন্যের প্রতি প্রত্যাশা কম রাখুন এবং সহজ জীবনযাপন করুন। সর্বদা মনে রাখবেন যে আপনি নিজেকে যতই অকেজো ভাবুন না কেন, আপনি এখনো হাসির কারণ। মস্তিষ্ক এবং সৌন্দর্য আপনাকে বিশ্বের সেরা করে তোলে না, তবে এই বিশ্বকে সুন্দর করার জন্য আপনার চিন্তা ভাবনা সুন্দর করতে হবে। জীবন যখন তোমাকে কান্নার শত কারণ দেয়, তখন জীবনকে দেখাও যে তোমার কাছে হাসির হাজারটা কারণ আছে। হাসুন এবং সবাইকে জানান যে আজ আপনি গতকালের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি আপনার হৃদয়ের অতীতের প্রতি যত বেশি ক্ষোভ বহন করবেন, আপনি বর্তমানকে ভালোবাসতে কম সক্ষম হবেন। কখনো কখনো আপনার অস্তিত্ব একজনকে আশা দেয় বা আপনার হাসি অন্য কাউকে হাসায়, তাই নিজেকে মূল্য দিন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।